হ্যালো, আশা করি সকলে ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওতে দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর সেটা হলো আজকে যে আমাদের এই যে দাঁড়া গাছটা হয়েছে, সেই দাঁড়া গাছটাকে আমরা আর কাটবো না। এই গাছটা আমরা ভেবেছিলাম খেয়ে ফেলবো, কিন্তু এই গাছটা আর খাবো না। এই গাছটাকে দিয়ে একটি এই তো কি বলে বীজ বীজ তৈরি করবো এই গাছটা থেকে। যে সময় এই গাছটা আরও বয়স হবে, এই গাছটার আস্তে আস্তে তখন এই গাছটার ভিতরে ফুল আসবে। ফুলের পরবর্তীতে এটা থেকে একটি ছোট ছোট বীজ হবে। এই বীজগুলো আবার ছাদ বাগানের বিভিন্ন গাছের গোড়ায় এবং আলাদা আলাদা টবে এবং আলাদা আলাদা বস্তায় লাগিয়ে দিব, যেন এগুলো থেকে পরবর্তীতে চারা রোপণ করতে পারি এবং বীজগুলো লাগালে যেন চারা হয় সেরকম পরিপূর্ণভাবে পরিপক্ক করে তুলব। তবে চলুন ভিডিওটা শুরু করা যাক। তবে এই যে দাঁড়া গাছটাকে একটু ভালোভাবে দেখিয়ে নিই। এই যে সেই দাঁড়া গাছটার ভিতরে এই দাঁড়া গাছটা হয়েছে মোটামুটি প্রায় 1 সপ্তাহ খানিকের মতন হবে, 2 সপ্তাহ খানিকের মতন হবে। 2 সপ্তাহ হবে এই গাছটা হয়েছে। এই গাছটার ভিতরে আর 1 সপ্তাহের ভিতরে এটার ভিতরে ফুল চলে আসবে। দেখা যাচ্ছে ফুলের। আর এই বেল গাছটাকে নিয়ে ভিডিও করতাম এখন, কিন্তু যেহেতু প্রচুর পরিমাণ রোদ ওতে, এখন যেহেতু বসন্তের শেষের দিকে এবং ছাদ বাগানে প্রচুর রোদ পড়ে, সকাল 7-8টার পর থেকে প্রচুর পরিমাণ রোদ পড়ে। এই কারণে ছাদ বাগানে তেমন আসা হয় না, শুধু আসি একটু বিকাল এবং সকাল টাইমে হালকা একটু আসি। এই বেল গাছটাকে নিয়ে যেই গুরুত্বপূর্ণ একটা ভিডিও করতে চাচ্ছি সেটা আর হচ্ছে না, যেহেতু প্রচুর পরিমাণ দুপুরে রোদ পড়ে। আর দেখি কালকে এই বেল গাছটাকে নিয়ে ওই যে যেই গুরুত্বপূর্ণ ভিডিওটা, সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করে দিব। তবে এই মুরগিগুলোর কে মাত্র খুললাম, মুরগিগুলোর পানির পাত্র পুরা খালি করে দিয়েছে, একটু নাই। এগুলোকে এখন আবার দিব, একটু নাই, পুরা শেষ করে ফেলাইছে। আর যে খাবারের এই যে বাটিটা, এই বাটিটার মধ্যেও একটু খাবার নেই, এটার ভিতরেও খাবার দিতে হবে। এই দাঁড়া গাছটাও পরিপক্ক হয়ে উঠেছে, আর 1 সপ্তাহ পরে হয়তো বা এটার ভিতরে চলে আসবে ফুল এবং চারার বীজ। তবে চলুন এটাকে কয়েকটা খাবার দিয়ে দিই আর জল দিয়ে দিব এই জায়গায় পানি পাত্রটায়। কয়েকটা ফিট আর কয়েকটা দেখুন কি পরিমাণে খাবারের তাড়াহুড়া শুরু করে দিয়েছে। না, ওদেরকে দেখে বোঝা যাচ্ছে ওদেরকে একটু জল দিতে হবে। ওরা খাবারগুলো খাওয়ার পরে কতক্ষণ দেখুন কী করছে, খাবারগুলো খাওয়ার পরে থেকে জল দিতে হবে ওদেরকে। তবে চলুন জলটাও নিয়ে আসি।
ওদেরকে জল দেওয়া হয়ে গিয়েছে। এখন কয়েকটা যেই খাবারগুলো তৈরি করেছিলাম, চাল, ডাল, ভুট্টা এবং এই খাবারগুলো কয়েকটা দিয়ে দিব। আজকে পর্যন্ত ওদেরকে খাবার দিয়ে দিয়েছি, আর আজকে আর খাবার দিব না, আবার বিকালে দিব, এখন আর দিব না। আর আপনারা আশা করি কালকেই বেলগাছের ভিডিওটা পেয়ে যাবেন। আকর্ষণীয় সবচেয়ে বিষয়টি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে এই ছিল ভিডিও, পরবর্তীতে দেখা হবে নেক্সট কোনো বিষয় নিয়ে, নেক্সট টপিক নিয়ে। বাই।